Hello everybody, Assalamu alaikum. Good noon, myself Anipata Alam and welcome to my another video. And already আমরা ঈদ সেলিব্রেট করে চলে এসেছি বাড়ি থেকে শহরে আমাদের বাসায়। অ্যান্ড এরপরে আমাদের গোল হচ্ছে নানু বাড়িতে যাওয়া। অ্যান্ড আজকে আমরা নানু বাড়িতে যাব, সো সেজন্য আমি শাওয়ার নিয়ে ফেলেছি। অ্যান্ড দেন এখন মেকআপ কমপ্লিট করব, এরপরে আমার ঈদের মেইন ড্রেস পরবো অ্যান্ড আমি আবার রেডি হব। সো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। অ্যান্ড নানু বাড়িতে গিয়ে কী করছি, কী কী অ্যাক্টিভিটিস থাকছে, সব কিছুই ব্লগে থাকবে। দেখার জন্য লাস্ট পর্যন্ত সাথেই থাকবেন। বিফোর ড্রেস আপ অ্যান্ড মেকআপ আমার লুকটা একটু দেখিয়ে দিলাম। আর এই ভিডিও ক্লিপ নিয়ে আমার একটা শর্টসও বানানোর প্ল্যান আছে। দেন আফটার লুক। সো আজকে আমি পরেছি আমার ঈদের মেইন ড্রেস, সাথে রয়েছে চুড়ি অ্যান্ড হচ্ছে আমার শু। সো এটাই ছিল আজকে আমার ফুল লুক। দেন আমরা চলে আসি নানু বাড়িতে। নানু বাড়িতে আমাদেরকে স্ন্যাক্সে দেওয়া হয় পায়েস, তরমুজ, দেন ছিল পুডিং। সো নানু বাড়িতে আমি অনেকগুলো পিকচার্স তুলি, অনেক ভিডিও ক্লিপ নিই, কজ নানু বাড়িতে ঈদ উপলক্ষে অনেক সুন্দর ইন্টেরিয়র করা হয়েছে লিভিংয়ে। দেন হচ্ছে ফ্রন্টে যে বেডরুমটা আছে সেখানে। অ্যান্ড এখানে টিভিতে মিউজিক চলছিল আর এইদিকে ছিল লাইটিং। পাশাপাশি এখানে কিছু যেগুলো ওয়ালবোর্ড থাকে সেগুলো ছিল। অ্যান্ড এখানে আমাদের ফ্যামিলি পিক ছিল কিছু, অ্যান্ড আরও কিছু পিকচার ছিল। সো এখানে হারমোনিয়াম সহ লাইটিংয়ের সিস্টেম করা আছে। আর নাইট টাইমে লাইট অফ করে দিলে এই যে লাইটিংটা, এটা খুবই ভালো লাগে অ্যান্ড খুবই এনজয়েবল একটা সিনারি হয়। সো এখানে কিছু বুকস ছিল আর একটা ফ্লাওয়ার বেস ছিল। সো মেইন ডোরও কিন্তু ডেকোরেশন করা হয়েছে, আমি সেটাও দেখাচ্ছি। সো মেইন ডোরে একটা ওয়েলকাম হোমের শোপিস দেওয়া হয়েছে অ্যান্ড সামনের ওয়ালে এখানে ইসলামিক কিছু ওয়ালবোর্ড লাগানো হয়েছে, যেটা খুবই নাইস লাগছিল। দেন আমাদের নানু বাড়ির যে ফ্রন্ট বেডরুম আছে সেখানে একটা কর্নারেও ডেকোরেশন করা হয়, কিছু পিলো দিয়ে একটা কর্নার করা হয় অ্যান্ড এখানে কিছু ওয়ালবোর্ড দিয়ে তারপর লতা পাতা দিয়ে ডিজাইন করা হয়। আর এই সামনেই হচ্ছে ব্যালকনিটা। সো ব্যালকনিতে এমনিই গাছপালা আছে, ফ্রন্ট ভিউ ভালোই লেগেছে। সো এখানেও কিছু ফটোশ্যুট করা হয় না, এখানের ফটোশ্যুটগুলো খুবই ভালো হয়। ন্যাচারাল ভিউর পাশাপাশি আর্টিফিশিয়াল ভিউর একটা কম্বিনেশন ছিল। অ্যান্ড এখানে ওয়ালবোর্ডগুলো খুবই নাইস। সো আমি আজকে যে চুড়িগুলো পরেছি সেটা একটা ক্লিপ দেখিয়ে দিলাম। সো নাস্তা করার পর আমরা অনেকক্ষণ বসে টাইম পাস করি। অ্যান্ড এটা হচ্ছে আমার নানু বাড়ির লিভিং রুমের ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরেশনস। অ্যান্ড এখানে সব কিছু নিউ অ্যান্ড লেটেস্ট, লাইক খুবই ভালো লাগছে, অসম একটা এনভায়রনমেন্ট। সো তারপরে লাঞ্চের জন্য প্রিপারেশন শুরু হয়ে যায়। সো ডাইনিং থেকে লিভিংয়ের যে লুকটা, ফুল লুকটা সেটা দেখালাম। সো লাঞ্চে কী ছিল একটু দেখিয়ে দিই। লাঞ্চে এখানে ছিল, এটা একটা কিমা ছিল, দেন এখানে ছিল দেশি মুরগি, দেন সোনালি মুরগি, তারপরে এখানে শিম বিচি দিয়ে একটা তরকারি করা হয়, শিম বিচের শুটকি দিয়ে, দেন চিংড়ি মাছ, ডাল, তারপরে হলো এখানে রুই মাছ, তারপরে সালাদ, দেন গরুর মাংসের কালাভুনা, আবার গরুর মাংস রান্নাও করা হয়েছে, ডিমও ছিল। সো আজকের লাঞ্চে এগুলোই। সো এখন সবাই একসাথে লাঞ্চটা করে নিব। সো অনেক ভ্যারাইটিস ছিল আইটেমের অ্যান্ড প্রত্যেকটা খাবারে খুবই ফ্লেভারফুল ছিল। সো চলুন এখন লাঞ্চ করে নিই। সো লাঞ্চে আমি ফার্স্টে চিংড়ি মাছ খাই, এরপর গরুর মাংসের কালাভুনা আর হচ্ছে দেশি মুরগি খাই। সো এরপরে অনেকক্ষণ রেস্ট নিয়ে আমি আবার ফটোশ্যুট শুরু করে দিই। আমি আমাদের বাড়িতেও কিছু ফটোশ্যুট করেছি, এখানেও করলাম। সো সিঁড়িতে একটা ফুল ছিঁড়ে মাথায় লাগালাম, ওখানে কিছু ফটোশ্যুট করলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার নানু বাড়ির বিল্ডিং। সো এখানে যে এনভায়রনমেন্ট, এখানে যে রোড সাইড ভিউগুলো সেগুলো একটু দেখাচ্ছি। সো এখন আমি আমাদের কিছু এখানকার রিলেটিভসের বাসায় যাব। সো আমরা ফার্স্টে চলে আসি একজন রিলেটিভের বাসায়। সো এখানে লিভিংয়ে অনেকক্ষণ বসি, গসিপ করা হয় অনেকক্ষণ, দেন বের হয়ে যায়। দেন আমরা আরেকটা জায়গায় চলে আসি। সো সানসেটও হবে সেটাও দেখালাম। দেন একটা মিরর নিয়ে নিলাম, উইন্ডোর যে গ্লাস আছে সেখানে। আর ওনাদের বাসাটা অনেক সুন্দর ইন্টেরিয়র করা, এটা লিভিং স্পেস। সো এরপর আমি আর মাম্মি অনেকক্ষণ হাঁটাহাঁটি করি এই যে আমার নানু বাড়ির
মেইন গেটের আগের যে স্পেসটা আছে, একটা খোলা জায়গা আছে সেখানে, আর এখানে অনেক গাছ আছে। তারপরে এই যে মেহেদি গাছ, অন্যান্য অনেক ধরনের গাছ আছে। সো এগুলো একটু কভার করছিলাম, অ্যান্ড আমি হেঁটে হেঁটে যে ভিউগুলো সেগুলোও দেখাচ্ছিলাম আর কি, এনজয় করছিলাম। সো এখন চলুন আমরা গেটের বাইরে গিয়ে গেটের যে ভিউটা, রোড সাইড ভিউটা সেটা দেখিয়ে দিই। সো এখানে একটা রোড, সো এটা হচ্ছে গেট, ল্যাভেন্ডার শেডের মধ্যে গেটটা। এখানে কিছু স্টোর আছে, রোডটা অনেক বড়। সো এরপরে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, এগুলো আমি রিলে দিব, ইন নেক্সট টাইমে দিব। তবে তার আগে আমি আমার ব্লগে এগুলো ইনক্লুড করে দিচ্ছি। এখানে একটা পুকুর পাড় ছিল, পুকুরের ঠিক পাশে এগুলো করা হয়। আমার নানু বাড়ির যে বিল্ডিংটা, ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমি ফটোশ্যুট করি। দেন বিকালে নাস্তা দেওয়া হয়, নাস্তায় ব্রেড দিয়ে একটা আইটেম করা হয়, চিকেন আর ব্রেড দিয়ে। দেন ছিল এখানে পায়েস, তারপরে হচ্ছিল ম্যাঙ্গো আইসক্রিম, দেন হচ্ছে নাগেট, স্বামী কাবাব, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, এরপরে সমুচা, এক পুডিং, এরকমই আরও কিছু আইটেম ছিল। এখানে অনেক ভ্যারাইটি ছিল। এরপরে আমরা রেডি হয়ে যান, এখন আমরা একটা ক্যাফেতে যাব। ওই ক্যাফেটেরিয়াটা খুবই সুন্দর। সো আমরা চলে আসি শেফস লাউঞ্জে, এটা অনেকেই চিনবে। সো এখানে রুফটপেও ছিল, আবার নিচেও ছিল লাইভ মিউজিকের অ্যারেঞ্জমেন্ট, সিটিং এরিয়া, পিকচার্সের সাইড, প্রত্যেকটা কর্নারই খুবই নাইস অ্যান্ড বিউটিফুলভাবে ডেকোরেটেড। সো আমরা যে মানে বিভিন্ন ফ্লোরগুলো দেখছিলাম আর কি। সো আমি আর মাম্মি পরের ফ্লোরটায় চলে আসি, অ্যান্ড আমরা সবাই একসাথে এখানে যাই ভিজিট করতে, এখানে নাস্তা করতে, এখানকার এনভায়রনমেন্টটা এনজয় করতে। সো ফটোশ্যুটের জন্য একটা বেস্ট এরিয়া এটা। সো এখানে লাইটিং সিস্টেম ছিল, আর এখানে একটা কিডস জোনও ছিল। সো দেন আমরা কিডস জোনে চলে আসি, অ্যান্ড আমার কাজিন আরশিয়া এখানে অনেকক্ষণ যাবৎ খেলে, প্লে করে, অ্যান্ড এখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল কিডসদের জন্য। সো ওগুলো আমি একটু ক্যাপচার করছিলাম, অ্যান্ড ওর যে ফুল গেমিং টাইমটা ওইটা একটু ক্যাপচার করে রাখছিলাম আর কি, এতটুকুই। সো এরপর আমি আমার মাম্মির সাথে একটা ক্লিপ নিয়ে নিই, অ্যান্ড কিডস্টোন থেকে বের হয়ে আমরা যে অন্যান্য কর্নারগুলো এগুলো ভিজিট করব, পিকচার তুলবো, এনজয় করব, এটাই তো ইন্টারেস্ট। সো ঈদ উপলক্ষে এখানে আসা, একটু ক্রাউড ছিল, তবে ক্রাউড থাকলেও আমরা সিট ম্যানেজ করে নিই, অ্যান্ড আমরা ওখানে অনেকক্ষণ বসি, নাস্তা করি। সো এখানে লাইভ যে ওই বিভিন্ন অ্যাপাটাইজারগুলো ফ্রাই করা, বারবিকিউ করা, এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। সো আমি আমার আজকে একটা ড্রেস পরেছি রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে, এটা আমার ছোটো খালামণি গিফট করেছেন। আমার যে ঈদের ব্যাগটা, এটা আমার খুবই পছন্দের। সো সেটাও নেওয়া হয়েছে, টুকটাক ফটোশ্যুট করা হবে সেই কারণে মূলত। সো এখানে অনেকগুলো শপ ছিল, অনেকগুলা খাবারের ভ্যারাইটি ছিল, এক একটা খাবারের উপর বেস করে আলাদা আলাদা শপ ছিল। সো আমরা উপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে উপর থেকে নিচে কিছু টুকটাক ভিউ নিয়ে দেন চলে আসবো নিচে, অ্যান্ড নিচে এসে আমরা বসে নাস্তা করবো আর কি। সো নিচে চলে আসি, দেন আমরা একটা সিটও ম্যানেজ করে নিই, দেন আমরা অর্ডারও কনফার্ম করে দিব। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসবে, এরপর আমরা খাবার খাবো। সো এখানে কিন্তু ঝর্ণার মধ্যে একটা খুব সুন্দর ভিউ ছিল, সেখানে আবার ফটোশ্যুট খুব ভালো হয়। দোলনা, তারপরে হচ্ছে লাইটিং, গাছপালা, তারপরে শেফস লাউঞ্জের বিভিন্ন কর্নারগুলো আমি দেখাবো। সো এখানে আমরা অর্ডার করি দই ফুচকা, এটা খুবই ফ্লেভারফুল ছিল। সবাই আমরা দই ফুচকাটা ট্রাই করি, অ্যান্ড সো এখন সবাই একসাথে বসেছি। সো এরপরে আমি দই ফুচকার যে দইটা সেটা ট্রাই করে দেখছিলাম, অ্যান্ড খুবই ডেলিশিয়াস ছিল। আর এই শেফ সাউন্ডটা হচ্ছে অ্যাক্সেস রোডে। সো এই এরিয়ার মধ্যে খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া হচ্ছে এটা। সো খাওয়া দাওয়া শেষ করে দেন আরও কিছুক্ষণ টাইম পাস করবেন, লাইভ মিউজিক হচ্ছিলো, খুব ভালো ভালো মিউজিক হচ্ছিলো ওখানে। সো ওগুলো অনেকক্ষণ শুনি, আমাদের পছন্দের মিউজিকগুলো দেওয়া হয়। সো এরপরে আমি আর আমার কাজিন আরশিয়া এখানে দোলনায় অনেকক্ষণ বসি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করি একসাথে। দেন আমাদের দোলনায় যে বসা, সেখানে টাইম স্পেন্ড করা, এরকম রিলেটেড কিছু ভিডিও ক্লিপ ছিল। সো ওগুলো আমি আমার ব্লগের জন্য এখানে ইউজ করেছি বা ইনক্লুড করেছি। সো এখানে অনেক ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, গাছপালা ছিল।
সো এরপর আমি আর আমার খালামণিও দোলনায় বসি অনেকক্ষণ অ্যান্ড ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম আর কি। মিউজিকও এনজয় করছিলাম। সো একটা ক্লিপ নিয়ে নিলাম। আমার মেহেদি অলমোস্ট চলে গিয়েছে, জাস্ট আছে একটু একটু। সো এরপর নানু বাড়িতে চলে আসি, মানে আমরা ওখানে অনেকক্ষণ স্পেন্ড করি টাইম। অ্যান্ড আজকের ডিনার অ্যারেঞ্জ করা হয় রেস্টুরেন্ট থেকে। সো এখানে চিকেন দম বিরিয়ানি, দেন হচ্ছে মোরগ পোলাও, এরকম অনেকগুলো প্যাকেট আমরা বাসায় নিয়ে যাই অ্যান্ড সবাই একসাথে আমরা ডিনারটা করি। সো ঈদ উপলক্ষে নানু বাড়িতে এই টাইমটা খুবই ভালো ছিল। ক্যাফেতে যাওয়া, মানে শেফস লাউঞ্জে যাওয়া, সেখানে টাইম স্পেন্ড করা, রাতে বিরিয়ানি করা, সব কিছু ভালো ছিল। সো এরপর আমি বিরিয়ানিটা টেস্ট করে দেখছি অ্যান্ড খুবই ফ্লেভারফুল ছিল। সো ব্লগটা এখানে এন্ড করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। লাস্টে রয়েছে আমার কিছু ঈদের পিকচার। সো আপনারা এগুলো দেখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।